আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি পাস করছে 23-24 সেশনে প্রথম বর্ষে ভর্তি হয়েছো, তোমাদের কিছুদিন আগে ভর্তি কার্যক্রম কিন্তু শেষ হয়ে গেছে। তোমরা অনেক শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করেছো যে আসলে তোমাদের প্রথম ইনকোর্স পরীক্ষা, দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা কবে, এই নিয়ে একটা তোমাদের রেগুলার ধারণা থাকা প্রয়োজন। যেটা আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমার যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে এই বিষয়গুলো একদম ইন ডিটেইলস জানিয়ে দিচ্ছি ইনকোর্স পরীক্ষা কবে। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে জেনে নিচ্ছি। তো তোমাদের যে সেশনটা হবে সেটা হচ্ছে 2023-24 ডিগ্রি প্রথম বর্ষ হবে 2024 সালের পরীক্ষা, আর দ্বিতীয় বর্ষ হবে 25 সালে এবং তৃতীয় বর্ষ হবে 26 সালে গিয়ে। ঠিক আছে, এখন তোমাদের যে সেশনটা অলরেডি তোমরা বুঝতে পেরেছো। আর প্রথম প্রশ্নটার আগে এই উত্তরটা দেই, তোমাদের ইনকোর্স পরীক্ষা আসলে কবে হবে। ঠিক আছে, সো অনেক কলেজে আসলে ইনকোর্স পরীক্ষাগুলো কিন্তু শুরু হয়ে গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক কলেজগুলোতে আমি দেখেছি রুটিন প্রকাশ করেছে বিভিন্ন কলেজগুলোতে, বাট এখনো কোনো কলেজ আছে যেগুলোতে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখনো ক্লাসের কার্যক্রমগুলো শুরু করেনি। তার মানে ডিগ্রি যারা প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে, তোমাদের হচ্ছে কোর্সটা হচ্ছে বিএসসি, বিবিএস, বিএ, বিএসএস। সো এই চারটা গ্রুপের। ঠিক আছে, সো এই চারটা গ্রুপের তোমাদের বিভিন্ন কলেজে ক্লাস শুরু হয়েছে এবং কোনো কলেজগুলোতে ক্লাসে শুরু হয়নি। কেননা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ডিগ্রি পাস কোর্সে কিন্তু সাধারণত ক্লাস অনুষ্ঠিত হয় না। ঠিক আছে, সো অনেক কলেজে টেস্ট পরীক্ষা নেওয়া শুরু করে, ইনকোর্স পরীক্ষা, প্রথম ইনকোর্স পরীক্ষা নেওয়া শুরু করেছে। এখন যদি এমনটা হয় তোমার কলেজে ইনকোর্স পরীক্ষা এখনো শুরু হয়নি, কখন শুরু হবে? সে এখন যদি শুরু না হয়, যেহেতু মাঝখানে কুরবানি ঈদ রয়েছে জুন মাসে, সো কুরবানি ঈদের পরে তোমাদের কিন্তু প্রথম ইনকোর্স পরীক্ষাগুলো নেওয়া হবে। ঠিক আছে, সো প্রথম ইনকোর্স পরীক্ষায় তোমাদের কোথা থেকে প্রস্তুতি নিলে সহজে তোমরা এ প্লাস পাবে? সো এই কোশ্চেনটা কিন্তু অনেক শিক্ষার্থীরা আমাকে বলো। ঠিক আছে, বা বোর্ড বই নাকি সাজেশন বই কিনবে, এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে। আমি তোমাদেরকে একদম স্পষ্ট ধারণা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের ডিগ্রি কোর্সের যার যেটা রয়েছে, স্বাধীন বাংলাদেশ সভ্যতার ইতিহাস, সেটা সবারই রয়েছে। এবং বিএসসি কোর্সে যারা রয়েছে পদার্থ, রসায়ন প্রথম দ্বিতীয়, প্রাণীবিজ্ঞান প্রথম দ্বিতীয়, উদ্ভিদ প্রথম দ্বিতীয়, গণিত প্রথম দ্বিতীয়, এছাড়া বিবিএস গ্রুপে যারা আছো হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয়, ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয়, মার্কেটিং প্রথম দ্বিতীয়, ফিন্যান্স ব্যাংকিং প্রথম দ্বিতীয়, অর্থনীতি প্রথম দ্বিতীয়। এছাড়া যারা বিএ বিএসএস গ্রুপের শিক্ষার্থী রয়েছে, তোমাদের সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয়, সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয়, সমাজকর্ম প্রথম দ্বিতীয়, ইতিহাস প্রথম দ্বিতীয়, ইসলামের ইতিহাস প্রথম দ্বিতীয়, ইসলামিক স্টাডিজ প্রথম দ্বিতীয়, দর্শন প্রথম দ্বিতীয়, ভূগোল পরিবেশ প্রথম দ্বিতীয়, মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয়, এই সাবজেক্টগুলো কিন্তু রয়েছে। তো রাজু একাডেমি তোমাদের জন্য কিন্তু এগুলো স্পেশাল শর্ট সাজেশন কিন্তু রেডি করেছে। ঠিক আছে, তো তোমরা আমাদের এই স্পেশাল শর্ট সাজেশন যেটা আছে, তোমরা যদি পড়াশোনা করো তাহলে অ্যাট এ টাইমে তোমাদের কি কি লাগবে না, দেখো। তোমরা অ্যাট এ টাইমে তোমার ইনকোর্স পরীক্ষা হয়ে যাবে, টেস্ট পরীক্ষা হয়ে যাবে এবং ফাইনাল পরীক্ষা হয়ে যাবে। কোনো ধরনের বইপত্র কোনো কিছু লাগবে না, আমরা সব কিছুই কিন্তু একবারে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা এখন আসি তোমাদের যে 23-24-এ যারা আছো, তোমাদের নিয়মিত হতে পারো, অনিয়মিত যারা এক সাবজেক্ট বা দুই সাবজেক্ট ফেল রয়েছে, অথবা যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবা, গ্রেড উন্নয়ন পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষাটা আসলে কবে হবে। তো এ সম্পর্কে যদি আমরা ডিটেলস আইডিয়া নিতে চাই, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সের আমরা অ্যানালাইসিসগুলো দেখার চেষ্টা করব। তবে অ্যানালাইসিসগুলো দেখলে আমরা এখানে দেখতে পাই, সো পরীক্ষা 21 সালের জানুয়ারি মাসে হয়েছিল, 22 সালের ফেব্রুয়ারি মাসে হয়েছিল, 23 সালেও জানুয়ারি মাসের 29 তারিখে হয়েছিল। সেই ধারাবাহিকতায় তোমাদের ডিগ্রি পাস কোর্সের তোমাদের প্রথম বর্ষের পরীক্ষা কিন্তু ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে শুরু হবে বলে আশা করা যাচ্ছে। সো এটা মনে রাখো, তোমাদের কিন্তু ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নিতে থাকো। আর একবার যদি তোমরা রাজু একাডেমি থেকে সাজেশন পারচেস করো, ঠিক আছে, একটা ইয়ারে যদি তুমি ডিগ্রি প্রথম বর্ষে পাস কোর্সে আমাদের কাছ থেকে সাজেশন সংগ্রহ করো, তাহলে অ্যাট এ টাইমে তোমাকে ইনকোর্স পরীক্ষার জন্য আর কোনো সাজেশন কিনতে হবে না, টেস্ট পরীক্ষার জন্য সাজেশন কিনতে হবে না, এমনকি ফাইনাল পরীক্ষার জন্য আমাদের এই সাজেশনগুলো কিন্তু তোমরা পাবে। সব ধরনের আমাদের পেইড গ্রুপে সাপোর্ট পাবে। ঠিক আছে, আর যারা বোর্ড বই নাকি সাজেশন বই কিনবা, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে
যারা বোর্ড বই কিনতে আগ্রহী রয়েছে, বিশেষ করে আমি তাদেরকে বোর্ড বই কিনতে বলবো। যারা বিএসসি গ্রুপের শিক্ষার্থী আছে, একটু ভালো করে বুঝবা, বিএসসি আর হচ্ছে বিবিএস, বিবিএস এর শুধুমাত্র হিসাব বিজ্ঞান, এগুলো হচ্ছে তোমরা বোর্ড বই কিনতে পারো। আর বাকিগুলো হচ্ছে সাজেশন বই কিনলেই হবে। বাজারে বিভিন্ন ধরনের সাজেশন বই পাওয়া যায়, ওগুলো থেকে যে কোনো একটা তোমরা সাজেশন বই কিনে নিলে হবে, ঠিক আছে। আর যারা বিএ বা বিএ অথবা বিএসএস গ্রুপের শিক্ষার্থী আছো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বিএ অথবা বিএসএস এই দুইটা গ্রুপের আছো, তোমাদের বোর্ড বইগুলো কেনার প্রয়োজন নাই, ঠিক আছে। তোমরা সাজেশন বই যদি কিনতে চাও, সাজেশন বইগুলো কিনবে। আর তোমরা আমার রাজু একাডেমি থেকে যদি সাজেশন পারচেস করো, তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের বইপত্র কেনার ঝামেলা নাই। তোমরা আমাদের একদম উত্তর সহ সাজেশনগুলো পাবে, একদম সাজানো গোছানো। এগুলো তোমরা যদি পড়াশোনা করো, যেমন এখানে প্রত্যেকটা প্রশ্ন আমরা কিন্তু পিডিএফ ফাইল এক এক করে সাজানো গোছানো রয়েছে, যেটা তোমার পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু তোমাকে সাপোর্ট করবে, ঠিক আছে। সো তোমরা যারা সাজেশন নিতে আগ্রহী, তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পারচেস করবে। আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আর যদি কোনো বিষয় জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে।